সিডনিতে ভারতের এখন কার্যত কোনো অধিনায়কই নেই। মধ্যাহ্নভোজের বিরতির পর 1 ওভার বল করেই মাঠ ছাড়তে হলো জসপ্রীত বুমরাকে। চোট পেয়েছেন তিনি, সেটাও পরিষ্কার না। তবে খবর হলো ভারতীয় দলের চিকিৎসক এবং ফিজিও তাকে হাসপাতালে নিয়ে গেছেন স্ক্যান করার জন্য। ইনজুরি কতটা গুরুতর সেটা বোঝা যাবে হাসপাতাল থেকে ফেরার পর। ইনজুরি গুরুতর না হলেও সিডনি টেস্টে এখন অবধি এটাই ভারতের জন্য সবথেকে বড় ধাক্কা। এমনিতেই বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, তার জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে দল সামলাচ্ছেন জসপ্রীত বুমরা। এখন তাকেও যেতে হলো মাঠের বাইরে। তার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। নেতৃত্ব কোহলির জন্য নতুন কিছু নয়। অনেকের মতে কোহলি ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অবশ্য বুমরার মাঠ থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই নাটকীয়। মাঠের মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি কথা বলেন, কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মাঠ থেকে বের হয়ে যান। এরপর ড্রেসিং রুমে থেকে পোশাক পাল্টে সোজা ফিজিওর সাথে উঠে পড়েন গাড়িতে। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়িতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই নামতে দেখা গিয়েছে তাকে। এমনকি পার্কিং লটেও তার হাঁটা চলায় কোনো অস্বাভাবিকতা ছিল না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও এর খোলাসা করেননি। রবিন ইসলাম রানি, খেলা ৭১।